আসসালামু আলাইকুম গাইস। তো যারা হয়তোবা দুবাই ট্যাক্সিতে আসবেন বা এসছেন অলরেডি, অথবা চিন্তা ভাবনা করছেন যে দুবাইতে ট্যাক্সি চালাইতে, ট্যাক্সি জবগুলোতে বা ড্রাইভিং জবে আসবেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই দেখবেন, অনেক পুরনো যে সকল ভাইরা হয়তোবা 5 বছর 7 বছর যাবত ড্রাইভিং করছে, অনেকেই হয়তোবা এই বিষয়টা জানে, অনেকেই জানে না। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমার সাথে আজকে কি একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তো আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে হয়তো বা বুঝতে পারবেন যে আজকে আমার সাথে কি ঘটনা ঘটছে, কি কারণে আজকে আমার মিটারটা বন্ধ করে দিয়েছিল কোম্পানি থেকে। পরে আমি কোম্পানিতে যাওয়ার পরে 3 ঘন্টা পরে ডিউটিতে বের হইলাম। তো আমি তো ঘাবড়াই গেছিলাম যে কি জানি কি হয়ে গেছে। তো কি হলো না হলো সবকিছু বিস্তারিত ভাবে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের কাজে লাগবে। যারা বিশেষ করে হয়তোবা নতুন আসবেন বা আসছেন, অথবা গাড়ি পাইছেন, চালাবেন, হয়তোবা অল্প কিছুদিনের ভিতরে সবকিছু কমপ্লিট হয়ে গেছে, বিশেষ করে তারা। তো আজকে সকালে আমি ডিউটিতে বের হয়েছিলাম 4:30 বের হওয়ার পরে আমি হয়তোবা যে কোনো এক জায়গায় লাইন দিয়েছিলাম কাস্টমারের জন্য। তো 1 ঘন্টা পরে দেখি আমার মিটারটা ঘট করে বন্ধ হয়ে গেল। তো বন্ধ হইলো কি কারণে আমি নিজেই জানি না। আপনারা জানেন যে দুবাই ট্যাক্সিতে যদি কোনো কাস্টমার কমপ্লেন করে, আপনি সাপোজ আপনার গাড়ির কাছে কোনো একজন যাত্রী আসলো, আপনি তাকে নিলেন না, রিফিউজ করলেন, তো সেক্ষেত্রে কি হবে, আপনার 200 দিরহাম ফাইন দিবে। আর 14 দিনের জন্য আইডি বন্ধ হয়ে যাবে। আইডি বন্ধ হলে কি হবে যে আপনার পার্টনারও ছুটে যাবে, গাড়িও ছুটে যাবে, সবকিছু ছুটে যাবে। মানে অন্যরকম একটা সিচুয়েশন আপনার তৈরি হয়ে যাবে। তো আবার অনেক কমপ্লেন হয় যে হয়তো বা গাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন না থাকার কারণে, এগুলোতেও হয়তো বা 5 দিন 7 দিন বা 3 দিন এক এক ক্যাটাগরিতে এক একভাবে হয়। তো বিশেষ করে যারা হয়তো বা দুবাইতে ট্যাক্সি চালাবেন, আপনারা ভুল করে কাস্টমার রিপোর্ট করবেন না। আপনারা যদি না নিতে চান, আপনার কোনো প্রয়োজন থাকে, ওয়াশরুমে যাবেন বা হয়তো বা কোনো জায়গায় যাবেন, দাঁড় করার দরকার নাই। আর যদি দাঁড়ান কথা বলেন, তাহলে অবশ্যই নিবেন। তারপরেও যদি আপনার কোনো এমার্জেন্সি থাকে, কথা বলেন কোনো কাজ ক্ষেত্রে, হয়তো তাকে বোঝানোর চেষ্টা করেন যে মানুষ দুনিয়াতে এক একজন এক এক রকম আছে, অনেকজন বুঝে অনেকজন বোঝে না। তো সেক্ষেত্রে আপনারা ঠান্ডা মাথায় হ্যান্ডেল করার চেষ্টা করবেন। তো আজকে আমার সাথে সকালে যে ঘটনাটা ঘটছিল, যে গতকালকে আপনার আজকে ঈদের 3য় দিন। তো গতকালকে আমাদের কোম্পানির কার ওয়াশ বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে আমার গাড়িতে প্রচুর পরিমাণে কাঁচড়া ছিল। তো কোনো এক ব্যক্তি হয়তো বা দিনে অথবা রাত্রে, কখন জানি না, আমার গাড়িটা হয়তো বা আরটিএ দেখছে না কোনো কাস্টমারে, যে অতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, হয়তো বা সাইডে ধুলাবালি ছিল, এ কারণে কমপ্লেন করছিল, আমার মিটারটা বন্ধ করে দিয়েছে। তো আমি তো ঘাবড়াই গেছিলাম। অনেক সময় অনেক দুর্ঘটনা হয়ে থাকে, কেমন হয়তো আপনি কাউকে সাইড দেননি, বা হয়তো কারোর সাথে তর্ক করছেন, বা কারোর সাথে ঝগড়া করছেন, অথবা গাড়ির ভিতরে বসে আপনি আজে বাজে কথা বলছেন। এখানে কোম্পানি যদি চাই, তো আপনার সবকিছু ডিটেলস আপনি পুরো দিনে কি করছেন না করছেন ক্যামেরা দেখে বাইর করতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা উল্টা পাল্টা কিছু করবেন না। কোম্পানির রুলস রেগুলেশন, আরটিএর যে রুলস রেগুলেশন গুলা, এগুলা মেনে চলবেন। আপনার ওই রকম ঝামেলা হয়, আর যদি এগুলো ফলো না করেন, হয়তো বা আপনি এমন একটা ঝামেলাতে পড়বেন যে টার্মিনেশনও হয়ে যেতে পারে। বিশেষ করে আপনারা মিটার ছাড়া কখনোই কাস্টমার উঠাবেন না। তো আপনারা এই জিনিস, অনেক সময় কি হয় যে হয়তো বা কাস্টমার উঠাইছে, হয়তো 5 কিলো 10 কিলো, বা হয়তো বা কাস্টমারের ডেস্টিনেশনে পৌঁছাই গেছে, তো দেখি যে মিটার চালু করেনি। এরকম সময়তেই কিন্তু এরকম ঘটনাগুলো ঘটে থাকে, আরটিএ বা কোম্পানি থেকে মিটার বন্ধ করে দেয়। হয়তো ডাকার পরে ওরা সত্যতা সবকিছু দেখে যে আপনার দোষ কিনা। যদি আপনার দোষ হয়, তাহলে হয়তো আপনি একটা বড় ধরনের পানিশমেন্ট পাবেন। তো এই জিনিসগুলো আসলে আপনারা লক্ষ্য করে চলবেন। তো আমার ওখানে গেলাম, যাওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে, আমার তো কারোর সাথে কোনো ঝগড়া হয়নি, বা আমি কাস্টমার রিপোর্ট করিনি, তাহলে আমার মিটার বন্ধ হলো কেন? তো ওরা কম্পিউটারে আমার আইডি নাম্বার চেক চুক করে দেখলো যে কেউ জানি একজন কমপ্লেন করছে গাড়ির নামে, যে গাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, গন্ধ ছিল। তো আমি গাড়িটা ওয়াশ তার আগে করছিলাম, গাড়িটা ওয়াশ করলাম, ভিতরে পারফিউম মারলাম, পাশাপাশি আমাকে আরেকটা পারফিউম কিনাইলো। বলছে যে 2টা কাস্টমার উঠাবি আর একটু করে পারফিউম মারবি। তো যাই কিছু কিছু জিনিস অতিরিক্ত করে, তারপরও কিছু করার নাই। যদিও না মারেন, হয়তো পারফিউম সবসময় গাড়ির ভিতরে সাথে রাখবেন, যাতে করে হয়তো বা আপনি এরকম ঝামেলার ভিতরে না পড়েন। আমি যেহেতু আজকে এরকম ঝামেলার ভিতরে অনেকদিন পরেই পড়ছিলাম, তো আমার প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো নষ্ট হয়েছে। তা এমনিতেই তো কাজ কাম নাই, ঈদের ছুটি চলছে, তারপরে যদি এই ঝামেলাগুলো হয়, হয়তো বা তারপরও বেঁচে গেছি। অন্য কোনো যদি ঝামেলা হয়তো বা বড় কোনো ইস্যু হতো,
তো হয়তো বা অনেক কিছু হতে পারতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু শেষ করে অল্প কিছুক্ষণ আগে ডিউটিতে বাইর হয়েছি। তো কাজ ওরকম হয়নি, ইনশাল্লাহ আশা করা যায়, দেখা যায় কি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হয়তো বা আমার সাথে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, এজন্য আপনাদের সাথে আমি শেয়ার করলাম, যাতে করে এরকম ঘটনা ঘটার আগেই আপনারা সাবধান হয়ে যান।